আমি আসছি খেলা দেখার জন্য। প্রায় 3 ঘন্টা হলো কাউন্টারের সামনে দাঁড়ায় আছি, কোনো টিকিট দেয় না। তো অনেক জায়গায় দেখি যে ব্ল্যাকের টিকিট বিক্রি করতেছে, 300 টাকার টিকিট বিক্রি করতেছে 1500-1400 টাকা করে। আমার কাছে টাকা না থাকায় আমি টিকিট নেই না। আজকে আমাদের খেলা আছে টিমের, এই জন্য আসছি আমি খেলা দেখার জন্য। আমি রংপুর রাইডার্সের খেলা দেখার জন্য আসছি। তো এখানে পুলিশ ভাইরা সমাধান দিতেছিল, হয়তো বা কিছু বলতেছিল যে টিকিট নিয়ে কি করলে ভালো হয়। সবাই ওখানে দাঁড়ায় শুনতেছিল, আমি ওখানে দাঁড়াই আছি যে তারা কি বলে আমি শুনে তারপরে যদি না হয় চলে যাই। আমি দাঁড়াই আছি, হঠাৎ করে বাঁশি দিয়ে সবাইরে তাড়াইয়ে দেয়। আমি ওখানে দাঁড়াই আছি, আমি তো কোনো দোষ করি না, আমি ওখানে দাঁড়াইছি কথা শোনার জন্য যে উনি কি বলতেছে। উনি আমার কোনো কারণ ছাড়া একটা পুলিশ স্পিডে আমার উপরে পায়ে ব্যাট মারছে। আমি কিচ্ছু বলি না, আমি চুপ করে ওখানে দাঁড়াই আছি, আমি কোনো কথা বলি না, আমি শুধু শুনতে চাইছি যে তারা কি বলতে চায়। এই কথা ওখানে শোনার জন্য আমি ওখানে দাঁড়াইছি, উনি কোনো কারণ ছাড়া আমারে মার দিছে। আমি জানতে চাই যে কেন মানুষ টিকিট পায় না কেন, আর তারা কিভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি করে। আমরা কেন টিকিট পাই না, তারা কিভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি করে, আমার প্রশ্ন এটা। কেন আমরা টিকিট পাই না? আমরা কালকে রাত থেকে চেষ্টা করতেছি টিকিট নেওয়ার, কোনো জায়গায় কোনোভাবে টিকিট পাওয়া যাচ্ছে না। মাঠে কোনো দর্শক নাই, অথচ বাইরে টিকিট বিক্রি করতেছে কিভাবে? 200 টিকিট যে মূল্য গাড়ি ওই টিকিট 1000 টাকা যেতেছে। কেন টিকিট থাকবে না? টিকিট থাকবে না কেন? দালালের কাছে কল দেওয়ার পরে বললাম ভাই টিকিট আছে, উনি বলতেছে যে দুইটা টিকিট 3000 টাকা লাগবে। বললাম যে কেন 3000 টাকা, কত টাকা দামের টিকিট? উনি বলতেছে 345 টাকা দামের দুইটা টিকিট 3000 টাকা লাগবে, মানে প্রত্যেকটা টিকিট 1500 টাকা করে। এই জায়গায় এসে আমরা পুলিশে বলছি, একটারে ধরছে, ধরার পর কোন দিক নিয়ে গেছে কে জানে। এখন টাকা খাই ছেড়ে দিছে না কেমনে ছেড়ে দিছে ওটা তো আমরা জানি না। আমরা ভালোভাবে কথা বলতে আসি, কথা বলতে বলতে দালাল কার থেকে জানি একটা ভাই নিয়েছিল, নিয়ে ভাই কল দিছে। 71 টিভির কাছে রেকর্ডও আছে, একদম রিপোর্টারদের সামনে কল দেওয়া হয়েছে, ওইখানেই বলছে। তারপর পুলিশের সাথে ভালোভাবে কথা বলতে আসি, বলতে বলতে তারা হেলমেট পরতে আসে আর আমাদের সাথে কথা বলতে আসে। বলতে বলতে ধিম কিচ্ছু না বলে হাতে লাঠি নিয়ে একটা ইশারা দিল, সবগুলারে মার। ভালোভাবে কথা বলতেছি, কেউ কিচ্ছু করি তাদের কোনো, আমরা উস্কাও দিই নাই, মানে কোনো খারাপ কিছু বলি নাই, একদম মার। এই ভাই মনে হয় পরে গেছিল, যাই দাঁড়ায় আছে ওই মুহূর্তে ভাই দাঁড়ায় আছে, ভাই তো জানে না মারছে। আমিও সেম অবস্থা দেখছি। আমরা জানি পুলিশ জনগণের বন্ধু, আমরা পুলিশের কাছে আসছি একটা সমাধানের জন্য। পুলিশ আমাদেরকে কিছু সমাধান না দিয়ে আমাদের সবাইকে লাঠিচার্জ দিয়ে উড়ে দূরে মারতেছে পুলিশ। আমরা পুলিশতে সমাধান চাইছিলাম, আমরা পুলিশকে বলছিলাম 30,000 ইতেন আছে, 30,000 টিকিট আছে, কিন্তু মাঠে একটা টিকিটও নাই, একটা জনগণও নাই। 1000 মানুষ হবে, আমরা মাঠ ফাঁকা, আমরা টিকিট পাচ্ছি, গ্যালারি পুরাই ফাঁকা, সব দর্শক মাঠের বাইরে, কোনো টিকিট নাই। এই টিকিটগুলি গেল কোথায়? এই টিকিটগুলি গেল কোথায়? পুরো গ্যালারি পুরো ফাঁকা, আপনি যাই দেখেন পুরো গ্যালারি ফাঁকা, আর সব দর্শক আমরা রাস্তায় ঘুরতেছি, টিকিট আসে, টিকিটই পাইতেছি না। দালালদের কাছে টিকিট আছে। জি, আমরা টিকিটকে ভালোবাসি অবশ্যই। দালালদের কাছে ডবল দামে টিকিট পাওয়া যাইতেছে। টিকিট ছাড়া আমরা চাই এই টিকিটগুলি গেল কোথায়? এই টিকিটগুলি গেল কোথায় ভাই? এই টিকিটগুলো আমরা টিকিট পাবো কোথায়? আচ্ছা, মধুমিতা ব্যাংক, যে ব্যাংকের মাধ্যমে টিকিট দেওয়া হয়, ওখানে গেছিলাম, ওখানে টিকিট নাই, ওখানে টিকিট শেষ ভাই, টিকিট শেষ। ওখানে টিকিট শেষ, দেওয়ার আগে শেষ। ব্যাংকেও টিকিট নাই, অনলাইনেও টিকিট নাই ভাই। কোথাও নাই, বা দালালদের কাছে আছে। ভাই আমরা এখান থেকে সকাল ভোর থেকে 4টা থেকে এখানে বসেছি, আমরা ভোর থেকে কোনো টিকিট নাই। আমরা খেলা দেখার জন্য, আমরা টাকা দিয়ে খেলা দেখবো, আমাদেরকে কেন পুলিশ মারবে? আমাদের প্রশ্ন আপনাদের কাছে এটা। আরে সিন্ডিকেট গুলো ভাঙা দরকার। এই যে পোলাপাইন আন্দোলন করছে, এই যে সিন্ডিকেট ভাঙার জন্য, এই সিন্ডিকেট কিন্তু এখনো বিসিবিতে রয়ে গেছে। পাপন চলে গেছে, ফারুক সর বসে গেছে, আসিফ মাহমুদ যারা মানে নেতৃত্ব দিচ্ছে, এরা কই এখন? এই যে দেখেন হাজার হাজার দর্শক বাইরে, ভিতরে কিন্তু গ্যালারি ফাঁকা। ওই যে অনলাইনেও টিকিট নাই, কাউন্টারেও টিকিট নাই। পুলিশের কাছে অভিযোগ করছে, পুলিশ আপনাদের সবাই লাঠিচার্জ করছে।